গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 8:30 বাজে, 8:35। বর্মশাই গেছে স্নানে। সকালে কিছুই করিনি, শুধু রুটিটা করেছি। কালকের থেকে আটা মাখা ছিল, তরকারি তো করাই আছে, কাবলি ছোলা, সেটা গরম করে দিয়েছি। সে নিয়ে চলে যাবে, দুপুরে আসবে না। তো ভাবছি ওই কারণে মায়ের সাথে একটু দেখা করতে যাবো, মা বাবার সাথে যাবো বলতে ওই 11টার দিকে যাবো, হয়তো 12টার দিকে চলে আসবো। কারণ ভাত তরকারি সব ফ্রিজে আছে, ওগুলোই খাবো দুপুরবেলা। শাড়িগুলো রোদে দিয়েছিলাম, জানো। উঠেই দেখলাম 7টায় উঠে দেখছি ভালো রোদ বেরিয়েছে, দিয়ে এলাম। কিছুক্ষণ পরে দেখছি পুরো অন্ধকার হয়ে গেল, একদম ঘুটঘুটে অন্ধকার, মানে বৃষ্টি সেই ভেঙে নামবে। দৌড়ে কোনো রকমে যে দিদির জামা কাপড় দিয়েছিলাম সেগুলো তুললাম, এগুলো তুললাম, তুলে এনে রাখলাম। দিয়ে এখন দেখছি অল্প অল্প রোদ বেরিয়েছে, তাও দেবো কিনা জানি না, দেখা যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো দেখাচ্ছি তোমাদেরকে। রুটি করেছি, তরকারি করেছি। তরকারিটা করা ছিল, শসা কেটে পেঁয়াজ কেটে দিয়েছি। দই তো নেই, বললাম একটু দই নিয়ে আসো, বলে ওখানে নিয়ে নেবো। ঠিক আছে, চলো। তো এই দেখো, আমি এক কাণ্ড করেছিলাম। উঠেই দেখেছি ভালো মেঘটা পরিষ্কার মোটামুটি। তো জামা কাপড় কয়েকটা বের করে, নিজের শাড়ি আর কি, আর কিছু নয়, ওই 6-7খানা শাড়ি মতন রোদে দিয়েছিলাম। ও মা, কিছুক্ষণ পরেই দেখছি টিপটিপানি শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো সব তুলে নিয়ে চলেও এসেছি। আবার এখনও বর্মশাই হচ্ছে ডিউটি বেরোবে, তার জন্য এই যে একটু স্যালাড করে দিয়েছি, আর রুটি তরকারি নিয়ে যাবে। কালকে রাত্রে তো তোমরা দেখিয়েছো কালকের ব্লগে, যে প্রতিদেব তার ডিউটির ওখানে কি মিটিং ছিল, সেখান থেকে খাবার দাবার সমস্ত নিয়ে এসছে, মানে প্রোগ্রাম ছিল নিরামিষ খাবার দাবার, সেটুকুই খাওয়া হয়েছিল। সেহেতু কালকে আটা মাখাটা রেখে দিয়েছিলাম, ওই জন্য সকাল থেকে কোনো তাড়া ছিল না। রুটি আর তরকারি, কাবলি ছোলার তরকারি তো করাই ছিল, ও তরকারিটা গরম করে দিয়েছি আর রুটি করে দিয়েছি, ব্যাস তাতেই হয়ে গেছে। তো এখন বাজে 12:30 মতন। আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। যারটা তো যার সাথে একটু বেরোবো বলে একটু খুবই দরকার আছে, মানে কাগজপত্র নিয়ে রেডি হয়ে বসে আছি। আমার তো আজকে স্নান পুজো হয়ে গেছে, রান্নার কোনো তাড়া নেই, কারণ বর্মশাই আজকে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ আছে, জন্মদিনের পার্টি আছে, অফিস থেকে নিমন্ত্রণ। তো সেই হেতু রাত্রে সে খাবে না, দিনেও খাবে না। সকালে রুটি তরকারি নিয়ে গেছে, তোমরা দেখলে। আর ফ্রিজের মধ্যে না ভাত আছে অল্প কয়েকটা, তরকারিও টুকিটাকি আছে। কিন্তু এখন দেখো রোদ বেরিয়েছে কত সুন্দর ঝকঝকে, কিন্তু এখন আমার রোদে দেওয়াটা সময় নেই। কারণ হচ্ছে এখন রোদে দিলে কোথায় যদি বৃষ্টি এসে যায় তখন তুলবে কে? তার দিদি অত সব তুলতেও পারবে না। আর সত্যি কথা বলতে অত সব ছেড়ে যাওয়াও যায় না, জানো তো। আমি ছেড়ে যাই না অত সব কিছু। হ্যাঁ, টুকিটাকি থেকে গেল, সে একটা আলাদা ব্যাপার। তো যার দেরি হচ্ছে দেখে কি করেছি জানো, আবার একটু ভাত বসিয়েছি। কারণ কি বলো তো, না হলে না রাত্রে আবার ভাত কে করবে নিজের জন্য? একবেলায় এই বেলায় রান্না করবো, ওবেলা আর কিছুই করব না। তো হচ্ছে একটু পটল ভাজা করেছি, আর এই যে দেখো মুগের ডাল মুসুর ডাল মিশিয়ে একটু সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, মানে বিনস দিয়েছি, এইসব দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে দুটো পটল ভাজা করেছি। যার তো যায়ের এখনও হয়নি, সে পুজো করছে। আজকে তো মঙ্গলবার, ওরও দেরি হয়। আমি যেহেতু তাড়াতাড়ি স্নান পুজো করতে গেছিলাম, ওই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে। সকাল থেকে সেরকম কোনো কাজবাজও করিনি, মানে ওই টুকিটাকি ঘরে যা টুকিটাকি ছিল সেগুলোই করেছি। তো গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে 6:30 মতন বাজে। বর্মশাই এখনও আসেনি। তো আমি কাগজপত্রগুলো সমস্ত গুছিয়ে রাখলাম, আর শাড়িগুলোও গোছানো হয়ে গেছে। রোদে তো পড়লোই না, প্রায় ঘন্টাখানেকও হাওয়া বাতাসটা শুধু লেগেছে, রোদ সেরকম তখন ওঠেই নি। তো যাই হোক, দূরে কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, সবার কাছে অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে। ন্যাচটা দেখো না, ফুলিয়ে ফুলিয়ে দেখে আবার। হ্যাঁ, যাবি না ঘরের দিকে? বুঝতে পারলি? তো সকালবেলা তো দেখেইছো পটল ভাজা ডাল করেছি, সে ডাল পড়ে আছে এখনও, সবজি দিয়ে ডাল। আর পটল ভাজাটা শেষ নেই আর। তো বর্মশাই এসে চেঁচাচ্ছে, এখন অনেকটাই রাত, প্রায় 8:30-9টা বাজে। প্রতিদেব চেঁচাচ্ছে, বলছে এত সবজি আছে ফ্রিজে, কিছু একটু বানিয়ে খেতে পারো না? একার জন্য না ভালো লাগে না, আমি না, প্রত্যেকটা মহিলাই মনে হয় তাই। আমার বাড়িতে যত জ্যাঠতো তো যা আছে, খুঁড়তো তো যা আছে, সবাই কিন্তু তাই বলে, একার জন্য কোনো কিছুই ভালো লাগে না, দেখবে। তাই একটু বেগুন ভাজলাম, আর ডাল তো আছেই সকালে সবজি দিয়ে। ভাতটা গরম করলাম, গরম মানে জল দিয়ে ফুটিয়ে উপর দিয়ে দিয়েছি, জানো তো, ফ্রিজ থেকে বের করে। তো ওই কারণে এখন এগুলোই খেয়ে নেবো। চলো, প্রতিদেব এখনও আসেনি, 9:30 9:30 মতন বাজে। এসে যাবে বলেছে, তাড়াতাড়ি চলে আসবে। নিমন্ত্রণ বাড়ি গেছে বললামই তোমাদের। তো গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে, মানে বুধবার সকালবেলা। তো
তো সকালে উঠেই না আজ উঠেছি অনেকটা সকালে, প্রায় 7টা বাজেনি উঠে পড়েছি। তো প্রতিদেব এখনও শুয়ে আছে, থাক এখন, সে উঠেই বা করবেটা কি, আর সকালে তো কাজ সেরকম কিছু থাকে না। তো আজকে উঠেই যেহেতু বুধবার কাজকর্ম কী করতে শুরু করেছি বলো তো, ঝাড়া পোছা করতে। মানে এই সিঁড়ির তলাটায় করতাম না, মনেই থাকে না এগুলো করতে, জানো তো আমার মানে ঝাড়া পোছা কী হয় বলো তো, সময় থাকে কিন্তু ঝাড়া পোছা করার সময় মনে থাকে না। বর্মশাই কালকে যে নতুন জুতোটা পরে গেছিলো, সেই নতুন জুতোর র্যাকে রাখবো বলে এসেছি, এসে করে দেখছি প্রচুর ঝুল নোংরা হয়েছে। তো ওই র্যাকটা ভালো করে খুলে সমস্ত জুতো বের করে ঝেড়ে পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে ইনভার্টারটা ছিল মানে ব্যাটারিটা, তার উপরটা পরিষ্কার করলাম। কতগুলো শোলা ছিল সে মেয়ের পুরনো স্কুলের মানে প্রজেক্টের কাজের, সেগুলো ফেলে দিলাম। মানে অনেক কাজ সেরেছি, সকাল থেকে উঠেই কাজ শুরু করেছি। তার মধ্যে ভিজিয়েছি 1 গামলা। উঠেই দেখছি মেঘ হালকা পরিষ্কার, কিন্তু প্রতিদিনই দেখি গো তারপরেই শুরু হয়ে যায় বৃষ্টি। মানে আজ 2 দিন ধরে তাই হচ্ছে, গতকালকেও তাই হয়েছে, আজকেও তাই। তো আমি হচ্ছে প্রচণ্ড কাজ করেছি সকাল থেকে উঠে, ঝুল ঝাড়া করেছি। এই যে কাপড়ের টুকরোগুলো হচ্ছে বাইরে ছিল, এগুলো না ধোয়া পরিষ্কার পা মোছার জন্য লাগে, বিশেষ করে এই বৃষ্টিতে। তারপরে তো এই মিস্ত্রিরা যদি লাগে তখন লাগবে পা মুছতে 10 বার ধরে, ঘর মুছতে। সেই কারণে এগুলো গুছিয়ে পরিষ্কার, মানে যেহেতু ধোয়া শুকনো, গুছিয়েও তুলে রাখলাম। অনেক কাজ সেরেছি। ফোনটা না সেরকমভাবে রাখার স্ট্যান্ড নেই, তো ওই জন্য তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না। তোমরা কতটা কি বুঝতে পারলে বা দেখতে পেলে সেটা আমি জানি না। তো ওইটুকুই শেয়ার করেছি। আর এই যে এখন লাগবো হচ্ছে ফুল ঝাড়ুটা নিয়ে ঝুল ঝাড়তে। তার মধ্যে তো আমার আছে জানোই তোমরা, ডাস্ট অ্যালার্জি। নাকটার মধ্যে ভালো করে না বাঁধলে সারাদিন হেঁচে হেঁচে অস্থির হয়ে যাব। এটা হাঁচিটা ঠান্ডা লেগে নয়, এই হাঁচিটা হয় আমার অ্যালার্জিতে, জানো তো। মানে এত কষ্ট হয়, এত হাঁচি হয় যে বলার নয়। আগে কিন্তু এইসব কোনো রোগই ছিল না, তোমাদের আগেও বলেছি অনেকবার ভিডিওতে। একই কথা আবার হয়তো বলছি, তোমরা ভাববে। তো যাই হোক, এই দেখো দেওয়ালগুলো একটু ঝেড়েছি। কি ঝাড়বে, একদিকে ঝাড়তে গেলে আরেক দিকে ঝরে ঝরে পড়ে। আমার ঘরের এই অবস্থা কেন যে আমি জানি না। আমাদের ঘরটা কেন, আমাদের 3 ঘরেই তাই, তো জায়ের ঘরেও তাই, খুড়তুতো জায়ের ঘরেও তাই, ওরাও তাই বলে। কিন্তু কিছু করার নেই। এই ঘরগুলো কিন্তু বেশ, এই পাশগুলো মানে ঘরগুলো না, এই পাশ মানে এই যে সাইডটা আমি এখন ঝাড়ছি সিঁড়ির দিকগুলো, এগুলো কিন্তু 2000 সালে করা নাকি। যদি তাই হয় তাহলে দেখো তুমি কী অবস্থা। মানে দেয়ালগুলো দেখে তোমরা বুঝতে পারছো কি না, এই দেখো সিঁড়ির কাছের যে দেওয়ালটা দেখে বুঝতে পারছো কি না জানি না, ওই দেখো খোবলা খোবলা হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, অথচ 2000 সালে করা। মাঝে মাঝে প্রায় সময় সিমেন্ট বালি দিয়ে যখনই মিস্ত্রি লাগে তখনই একটু মানে রিপেয়ার করা হয়, তাও অবস্থা দেখেছো। ওই তো বললাম ঘরদুয়ারের অবস্থা শোচনীয়। মানে একদিকে ঝাড়তে যাবে আরেক দিকে ঝরে পড়ে যাচ্ছে। আর আমি না ঝুল ঝাড়া দিয়ে ঝাড়ার থেকে আমি আবার নারকেল ঝাঁটা বলো, আর এই ফুল ঝাড়ুগুলো তো বেশ বড়সড় হয়। একটু চেয়ার হলে ভালো হতো, তাহলে ওই মাথাটা মানে ঝাড়তে পারতাম, ছাতের মাথাটা। কিন্তু চেয়ার আবার এখন ঘর থেকে কেটে এনে বের করে নিয়ে আসে। তো এইগুলো ঝেড়েছি, রান্নাঘরটা ঝেড়েছি, বারান্দাটা পুরো ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করেছি, রান্নাঘরটাও তাই। সমস্ত গুছিয়ে থাকিয়ে তারপরে যখন কেচেছি, মানে আমি কাচতে শুরু করছি, আমার খুড়তুতো জায়ের হচ্ছে কাঁচা হয়ে গেছে। হ্যাঁ দেখছি। তো ও টপাটপ কেচে ধুয়ে মিলে দিল, তখন দেখছি মেঘ করে গেছে, ভাবো। ওই বলছি না 2 দিন ধরে তাই হচ্ছে। এই দেখো আমি কতগুলো ভিজিয়েছি দেখেছো। টাইম কলের জলটা প্রায় পড়ছে, বালতিগুলো যতগুলো আছে পরপর বসিয়ে দিচ্ছি, ভরতে থাকুক, আমি ততক্ষণ বারান্দা ঘর এগুলো মুছে নেব, মুছে নিয়ে কাচতে বসবো। তো বাইরেটা দেখো, দেখে মনে হচ্ছে কতটা রোদ না, কিন্তু না, যখন আমি উঠলাম তখন বেশ ফাঁকা ছিল, তারপরেই মেঘ ভার। তো যাই হোক, এই দেখো যারটা তো যা কেচে ওর মেলা হয়ে গেছে। তো আমি কেচে নিই, টাটা।